মধ্যে পড়তে দেন না, রক্তগুলো নিজের চাদর দিয়ে মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে কেন পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েববাসী না বুঝে আমার শরীর থেকে ঝরিয়েছে। আমি নবীর বড় ভয় হয়, এই পবিত্র রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা বুঝি রাগ করে কোনোদিন ফসল দিবেন না, তাইলে তো তায়েফবাসী না খেয়ে মারা যাবে, ওরা বাঁচতে পারবে না। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে কলিজার টুকরা যুবক, আজকে উহুদের ময়দানে আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে বেহুশ বানিয়ে ফেলে রেখেছে। পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। ওদিকে কাফির মুশরিকরা ঘোষণা করে দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল, মুহাম্মদ জমিন থেকে বিদায়। উহুদের ময়দানে নবীজির তো প্রয়োজন ছিল না দান মুবারক শহীদ করার, কথা কও না। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার প্রয়োজন ছিল না। নবীজি বীর বিক্রমে যুদ্ধ করে বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। এত জোরে তীর মেরেছে, একটা তীর এসে আমার নবীর কপালের এই মাথার টুপির মধ্যে লেগে যায়। লোহার টুকরা ভেঙে আমার নবীর মাথার কপালের দিক থেকে লোহার টুকরাটা ভেতরে ঢুকে যায়। আমার নবীর এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে রপ টপ করে রক্ত বের হতে আরম্ভ করেছে। গাল বেয়ে বেয়ে রক্তগুলো পড়ে নবীজি হাত চেহারার মধ্যে দিয়েছে। হাত সামনের দিকে এনে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আর যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আমার মালিক ডেকে বলে, হাবিব, আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়? রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলেন, আল্লাহ, আপনার দ্বীনের জন্য রক্ত জড়াইতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, আমি নবী কাউকে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে আমার নবীকে কাফির মুশরিকগুলো এমন ভাবে পাথরগুলো মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে পাথরের টুকরাগুলো দিয়ে রাবারের গুলিং হাতে দিয়েছে। এটা মুহাম্মদের গায়ে মার। কাফিরগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কারণে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মেরেছে, আমার নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। রক্ত পড়ে 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 নবীজির জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসলে কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বারেও বেহুশ, আবারও নবীজি হুঁশ ফিরে আসলে পরে কাফিররা আবারও মারে। নবীজি তৃতীয়বারেও বেহুশ। ফেরেশতারা মালিকের কাছে দাঁড়ায় বলে, আল্লাহ, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মায়া নাই? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব বেহুশ। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো জিবরিল আমিন চলে আসছেন পয়গম্বর। এই দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে, আমি ওদেরকে নিয়ে আল্লাহর আদেশ নিয়ে হাজির হয়েছি। আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো, নবী আমার কান্না করে আর বলে, জিবরাইল, না না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? হায়রে, ওখানে যারা গিয়েছেন জানেন, 0.5 কিলোমিটার লম্বা সময় আমার নবী কোরা পাথর মেরেছে, আর আমার নবী হেঁটেছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, কত মায়ার নবী আমার। তায়েফের কাফিররা যখন পাথরগুলো মেরেছে, পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে ঢুকে রক্তগুলো টপ 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 করে পড়ে আমার দয়ার নবীর রক্তগুলো জমিনের মধ্যে। আলাইহিস সালামকে তারা বলে আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহ মানে,
ইমানদার না বেঈমান? কেন? তিনজন মানে। আবার আসেন হিন্দু ভাইরা আবার এক খোদা দুই খোদা মানতে পারে না, এরা মানতে মানতে 360 খোদা বানাইছে। কি কথা বল না কেন? আবার কোন কোন হিন্দু ভাইদের মতামত হলো 33 কোটি দেবতা। কত? 33 কোটি দেবতা। কারণ তাদের হিসাব হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা দিয়ে উদাহরণ দিলাম, এটা বুঝতে সহজ। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা, কিন্তু আল্লাহ তাআলা আবার এক এক মন্ত্রণালয় এক এক উপদেষ্টারে ভাগ করে দিয়েছেন। এটা হিন্দু ভাইদের বিশ্বাস। যেমন পানির জন্য এক খোদা, বৃষ্টির জন্য এক খোদা, রোদের জন্য এক খোদা, মেঘের জন্য এক খোদা, পাহাড়ের জন্য এক খোদা, গাছের জন্য এক খোদা, মাছের জন্য এক খোদা, পানির জন্য এক খোদা, এই জমিনের জন্য এক খোদা, এমন করে করে হাজারো লক্ষ খোদা বানাইছে। এখন এদের বিশ্বাস হলো কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে রোদ উঠে, কোন খোদার পূজা করলে পাহাড় থেকে লাভবান হওয়া যায়, কোন খোদার পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয়, কোন খোদার পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত হয়, কোন খোদার পূজা করলে চাকরি পাওয়া যায়, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে নেতা হওয়া যায়, কোন খোদার পূজা করলে ফসল আদি ভালো হয়। এজন্য আমাদের দেশে বিগত দিনে একজন বলেছিলেন, এবার মা গজে সরে এসেছে, এই জন্য ফসল আদি ভালো হয়েছে। কে কইছে আমার নাম কর দরকার নাই, কারণ আমি রোগের নাম বলি, রোগের নামটাম কম বলি। আপনারা রোগী কে চিন্তা করে নেন। এখন 16 কোটি 18 কোটি মুসলমানের দেশে কেউ যদি এ কথা বিশ্বাস করে যে এবার মা গজে সরে এসেছে এই জন্য ফসল ভালো হয়েছে, ফসল দেওয়ার মালিক আল্লাহ না, ফসল দেওয়ার মালিক হলো ওই মূর্তি, তাইলে ঈমান থাকে না বেঈমান হয়? কথা কয় না তো। এদের ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? এই বেঈমান তো 16 কোটি মুসলমান ঈমানদারদের দেশের প্রধান হতে পারে না। রাগ করলেন মনে হয়? রাগ উঠলে করেন গা, তাতে কি হয়েছে? আমি খালি মামা ব্রিজ, এই কি বলে বস্তুগোলা ব্রিজ পার হইতে পারলে ভাইরা। তো হিন্দুরাও আল্লাহ মানে, কিন্তু ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। খ্রিস্টানরাও আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। ইহুদিরাও আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। কথা কয় না। এই জন্যে তারা যাদেরকে খোদা মানে, এরা কারো সন্তান, কারো বাবা, কারো জন্ম দেওয়া, কারো থেকে জন্ম নেওয়া, কাউকে জন্ম দিয়েছে, কারো জন্ম নিয়েছে। এই জন্য তারা স্বভাবজাত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তানকে, তোমার আল্লাহর বাড়ি কোথায়? এই প্রশ্ন কাফিররা করার সাথে সাথে নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহর দাওয়াত দেই, আমার আল্লাহর দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর দুনিয়ায় সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহর দুনিয়ায় শরীকদার কেউ নাই। আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর পরিচয়, আল্লাহ হলেন এক এবং একক। বলেন মুসলমানদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা এবার পরিচয় নিজের আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক, এতটুকুই পরিচয় নয়, আমার আল্লাহ পাকের আরো পরিচয় হলো আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না।
দুনিয়ার মানুষগুলো একজন আর একজনের মুখাপেক্ষী, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা বলেন আমি তারও মুখাপেক্ষী করে বানাইলাম। কথা কয় না কেন? আপনাদের এই জুরাইন এলাকার মধ্যে 5 কাঠা জায়গা কিনে 5 তলা বিল্ডিং করেছে, লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বাড়ি তৈরি করেছে। স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল। বাথরুমের মধ্যে সুন্দর ফিটিং সিটিং লাগিয়েছেন, কিন্তু বাথরুমের মেইন লাইনের একটা ছোট্ট কানেকশন বাকি আছে। এই কানেকশনের মূল্য মাত্র 500 টাকা। যিনি মজুরির মিস্ত্রি মজুরি দেবেন, মিস্ত্রি লাগিয়ে দেবেন, সেই মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা। ওই পাইপের দাম 500 টাকা। 1000 টাকার জন্য এই বাড়িটায় বসবাস উপযোগী না অনুপযোগী? আল্লাহ তাআলা বুঝাইলেন বাড়ির মালিক হতে পারো, কিন্তু ওই 500 টাকা মজুরি দেওয়ার স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী তোমারে বানাইলাম। গুলশান উত্তরা বনানীর কোটি কোটি টাকার মালিক আপনাদের রাস্তায় ঢুকেছে প্যারাডো গাড়ি লইয়া, মার্সিডিজ পাজেরো গাড়ি লইয়া। এই রাস্তায় আসার পরে হঠাৎ করে একটা ছোট্ট লোহা চাকার মধ্যে ঢুকে গেছে, চাকাটা পাঞ্চার হয়ে গেল। বলুন তো এই চাকায় হাওয়া না দিয়া যাইতে পারবে না, রাস্তায় ফেলে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন কোটি কোটি টাকার মালিক হতে পারো, 5 কোটি টাকা দিয়ে বিশাল রাজপ্রাসাদের মতো গাড়ি কিনতে পারো, কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার মেশিন নিয়ে বসেছে 5 টাকা মূল্যের হাওয়া ছাড়া তোমার গাড়িটা অচল। এমন করে করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানিয়েছেন। কথা কয় না কেন? ঠিক না? বিশেষ করে হিন্দু ভাইয়েরা যাদের পূজা করে, হিন্দু ভাইয়েরা তাদের মূর্তিগুলো নিজের হাতে বানায় না, এমনি এমনি হয়? নিজের হাতে নিজের মূর্তিগুলো বানায়, খেরকুটা দিয়ে বানাইয়া সুন্দর কাদা দিয়ে আবার পলিশ করে, তাতে হয় না, রং দিয়ে আবার সুন্দর করে সাজাইতে হয়। এরপরও সেই খোদায় দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। কথা কও না, কথা কও না। কিন্তু আমার আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, তারকা বানাইলাম, 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম। এগুলো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী হওয়া লাগে নাই। এই দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার থেকে যে চাঁদ দেখো, চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। যে সূর্যটা দুনিয়ার থেকে তোমরা দেখো, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এবার এক একটা তারকা কত বড় জানেননি? এই এক একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এই তারকাগুলো আল্লাহ তাআলা সব প্রথম আসমানের নিচে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন তারকার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে তারকা দিয়া প্রথম আসমানটারে সাজাইলাম। কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার আপনার নবী সরওয়ারে দু আলম আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা তুমি সহ तमाम পৃথিবীর মানুষ যদি আসমানের তারকাগুলো একটা একটা করে কমতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না।
এবার আল্লাহ তাআলা সাত আসমান বানাইলেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন, রে আমি আল্লাহ পাকের সাত আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম সাতটা। এই আসমানের দিকে বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও। চমৎকার করে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। একবার তাকাইছো হয় নাই, ফারজি'ল বাসার, আবার নজর দিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। গোটা পৃথিবীর মানুষ গবেষণা করে দেখেছে আল্লাহ পাকের আসমান জমিন বানানোর মধ্যে কোনো ভুল নাই। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর দিয়া, ইয়াকুত পাথর দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া। আল্লাহ তাআলা বলেন, শুধু আসমান বানাইলাম তাই নয়, গোলাম রে জমিনের দিকে তাকাও। জমিন আমি আল্লাহ তাআলা সাত তবক জমিন বানাইলাম। আল্লাহ তাআলা নদীর দিকে তাকিয়ে দেখো, নদী বানাইলেন, সাগর বানাইলেন, পুকুর বানাইলেন, খাল বানাইলেন, বিল বানাইলেন। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আল্লাহ তাআলা মানুষের খাবার জন্য মাছ বানাইলেন। নদীর মাছের মধ্যে একরকম স্বাদ, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, খালের মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন, গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো, এই যে তোমার আমার জন্য আল্লাহ টিউবওয়েল বানায় রাখলেন, এই টিউবওয়েল শীতের দিনে যতই চাপ লাগাইবা ধীরে ধীরে গরম পানি বের হয়, গরমের দিনে চাপ লাগাও ধীরে ধীরে ঠান্ডা পানিগুলো বের হয়। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেট করে রাখছি। তাকায় দেখো দুনিয়ায় কত গাছ বানাইলাম, এমন কিছু গাছ বানাইলাম ছায়া দেয় ফল দেয় না, এমন কিছু গাছ বানাইলাম ফল দেয় ছায়া দেয় না, এমন কিছু গাছ বানাইলাম ফলও দেয় ছায়াও দেয়। আল্লাহ বলেন, এমন কিছু গাছ বানাইলাম ফলও দেয় না ছায়াও দেয় না। কিছু গাছ আছে ফলও খাওয়া যায় গাছও খাওয়া যায়, এমন কিছু ফল আছে ফলও খাওয়া যায় না গাছও খাওয়া যায় না। এমন কিছু গাছ আছে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কত প্রাণী আমি আল্লাহ বানাইলাম। কিছু প্রাণী ডিম দেয়, কিছু প্রাণী দুধ দেয়, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। ও দুনিয়ার যুবক রে, আল্লাহ তাআলা বলেন, এরপরে তাকায় তাকায় দেখো মানুষ বানাইলাম আমি আল্লাহ তাআলা, এমন মানুষ দুনিয়ার মধ্যে বানাইলাম। এত লক্ষ কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আর একজনের চোখের ছাপের মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আর একজনের বৃদ্ধাঙ্গুলের মিল নাই। আল্লাহ বলে, এগুলোর জন্য দুনিয়ায় কোনো রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেছি, কুন বলেছি, এগুলো সাথে সাথে হয়ে যায়। চিৎকার করে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর যদি বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলো না আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত
মতো ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছে, একমাত্র মুখাপেক্ষী না তিনি কে? আওয়াজ করে জোরে বলেন। আমরা দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী। এদেশের ক্ষমতা যারা চালায় তারাও জনগণের ভোটের মুখাপেক্ষী। যদি বলেন হুজুর ভোটের দরকার হয় না, তারা নিজেরা নিজেরা দিয়ে থাকে। থাকতে পারে বাবা, একবার থাকা যায়, দুইবার থাকা যায়, হয়তো চেষ্টা করলে তৃতীয়বারেও থাকা যায়, কিন্তু চতুর্থবারে যখন থাকার বেশি চেষ্টা করে থাকতে পারে না, পালাতে হয়। প্রথমবারে জনগণের ভোট নিজেরটা পিঠে নিজে দায়িত্ব নিয়ে ভোট দিছে, দ্বিতীয়বারে আর জনগণের ভোট পিটানোর জন্য কর্মী লাগে নাই, পুলিশ নিজেই ভোট দিয়ে দিছে, পরের বারে আর্মি সাহেবরাও দিয়ে দিছে, পরের বারে কার কাউরে লাগবে না, একলারাই ঘোষণা দিয়া হয়ে যাব। চাচি ভোট দিতে বারান্দায় আসছে, ভোট কেন্দ্রের বারান্দায় যুবক দাঁড়ায় বলে চাচি ভোট দেওয়ার দরকার নাই, বাড়ি চলে যান, আপনার ভোটও হয়ে গেছে, চাচার ভোটও দিয়ে লাইছে। চাচি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হে রে আমার স্বামীটা এসা ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলি না। 3টা বছর আগে স্বামীটা জমিন থেকে বিদায় হয়ে মারা গেল, কবর থেকে ওইটাই এসে ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলে তো অন্তত স্বামীটার সাথে আমার একটু দেখা হইতো। আসতে কাউ কান জোরে কইতে পারো না? এদেশে এমন ভোট হইছে না হয় নাই? আসতে কান হইছে না হয় নাই? এরকম ভোট দিয়ে একবার দুইবার হইছ, 3বার হইছ, পরের বার যখন হইছ যদিও কেউ দুনিয়া রাখতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা পিচ্ছি পিচ্ছি পোলাপান বাড়াই দিছে। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির 12 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, 15 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, 18 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে। এই থাকা যাবে না, দুপুরের খানা পাকানো থাকবে, না খাইয়ে পালাতে হবে। ঠিক না? ফেরাউন নাও তো পারে নাই, জনগণ ছাড়া ফেরাউনও ক্ষমতায় থাকতে পারে না। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। এই কালা পাঞ্জাবির লোক কই যায়? আরে এরম করে কারা? আপনি দেখেন না লোকজন এসে বসে গেছে, আপনি উঠতেছেন মিয়া, হ্যাঁ এটা ক্লাস চলতেছে না, জিম দিয়ে বয়ে রয়েছে, বয়ান ভালো করে, অসুবিধা এতক্ষণ জাগাইলে অসুবিধা আছে, ঠেকায় পরে আমার বুদ্ধি তৈরি করছে। হ্যাঁ এবার দেখেন উঠবে কে, যদি উঠে তাইলে মনে করবেন এর কাছে ওয়াজ ভালো লাগতেছে না, গায়ে পড়তেছে তো। আস্তে গায়ে গান, জোরে গান, খালি উঠলে জিজ্ঞেবেন ভাই আপনি কি এই দলের না এই দলের, কথা কয় না তো, কিচ্ছু কইবেন না, খালি একটু জিজ্ঞেবেন ভাই আপনি কি আমগোট দলের না ওই এই দলের, ঠিক আছে? জোরে কাও, ঠিক আছে? আল্লাহ কবুল করো, আমিন করো। জোরে কয় না তো আমিন, জোরে বলেন। তো ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা আমি। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা একটু দেখা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো তো। বুঝে না, ওয়াজ বুঝে না, আমার কথা বুঝতেছেন না? বুঝে না? নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রাখছে, বাস নীল দরিয়ায় তো পানি নাই। অল্প দিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের লোকজনগুলো ওই যারা ফেরাউনের খোদা মানে এরা দৌড়ে ফেরাউনের কাছেই আসছে। ওই যে
জাতটা তার কাছেই যায়, যেই নেতৃত্ব করে থুয়া পালাইলো, এটার লেগে আবার গুলিস্তান যাস কেন? তোমাকে ঠিকের পাওয়ারে ফরমালিন মিশানো আছে। বাঙালি জাতি ভালো হইল না, ভালো হইল না। ফেরাউনের কাছে গিয়া কয়, খোদা নীল দরিয়ায় তো পানি নাই, পানি দেন। যাও আগামীকালকে, মানে মুখস্থ একটা উত্তর দিয়ে দিল আর কি। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। তারপরে উত্তর দিয়ে দিছে যাও আগামীকাল। লোকজন দ্বিতীয় দিন চলে আসছে, পানি কয় কয় আগামীকাল। কয়দিন হলো? পরে কয় তৃতীয় দিন লোকজন আবার আসছে, পানি কয় কয় আগামীকাল। কয়দিন হলো? তৃতীয় দিন লোকজন দাঁড়ায়, খোদা এই 3 দিন ধরে আম করে ঘুরাইলেন, আগামীকালকে মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবো। ফেরাউনের মনে ভয় ঢুকছে, আরে আসলেও তো আমি খোদা না, আমি তো ভণ্ড। কি? আমি ধোঁকাবাজ, ভণ্ড। যদি আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা না হয় আমিও বাঁচবো না, খোদাগিরিও টিকবে না। কি করা যায়? রাতের অন্ধকারে একা একা রওনা করেছে। রাতের অন্ধকারে একা একা রওনা করেছে ফেরাউন। কোথায়? পাহাড়ের চূড়ায় উঠেছে। ফেরাউন নিজেও জানে যে আল্লাহর কাছে শয়তান চাইয়েই যেহেতু ফিরে নাই, আমি চাইলেও আল্লাহ ফিরাবেন না। এই বিশ্বাস ফেরাউনেরও ছিল, জনগণের নাই। কথা কও না কেন? চাইতে হলে আল্লাহর কাছে যাও। বাবার কাছে কি? পীর বাবার কাছে? এদেশে আছে না? বাবার দরবারে গরু, মহিষ, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা, বানর, বিলাই, ইঁদুর, পাতি, শ্রীগাল, টিকটিকি, তেলা পোকা সহ নিয়া সব বাবার দরবারে হাজির করে। বাবা নিজেই তো নেওয়ার মালিক নাই, তোমারে দিবে কি? চাইতে হলে কার কাছে চাইবা? আঙ্গুলটা উঁচা করে বলো ইমানদার। কার কাছে যাব? সন্তান নাই, কার কাছে যাব? সম্পদ নাই, কার কাছে যাব? সম্মান নাই, কার কাছে যাব? বাড়ি গাড়ি নাই, কার কাছে যাব? দুনিয়ার কোন পীরের কাছে না, বাবার কাছে না। চিল্লায় বলো ঠিক কিনা? তো ফেরাউন একা সিদ্ধান্ত নিয়েছে যাবই পাহাড়ের চূড়ায়। উঠেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে কোন বর্ণনা এমন পাওয়া যায় নিজের পাও দুইটা নিজেই উপরের দিকে দিয়ে বাম দিয়া, মাথা নিচের দিকে দিয়া এবার ফেরাউন দোয়া করতে শুরু করেছে। বুঝেন নাই? লম্বা সময় দোয়া করতে শুরু করেছে। আল্লাহ পাকের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ফেরাউন এবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার খুদাইরে দুনিয়ায় টিকাও, চাই না আখিরাত, আমারে দুনিয়া দাও। আমারে দুনিয়ায় খোদাগিরি টিকা রাখার জন্য নীল দরিয়ায় পানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। উলামায়ে কেরাম বলেন ফেরাউন যদি ওই সময় আল্লাহর কাছে মাফ চাইতো, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা ফেরাউনরে মাফ করে দিতেন। কিন্তু বদমাশ আল্লাহর কাছে ক্ষমা না চাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে খোদাগিরি দুনিয়ায় টিকা রাখো, নীল দরিয়া পানির ব্যবস্থা করো। আল্লাহ বলেন পানি দিয়ে দিলাম, তবে কয়দিন টিকিয়ে রাখতে পারো আমি আল্লাহ সেটাও দেখতে চাই। লম্বা সময় ফেরাউন দোয়া করেছে। সকালবেলা পাহাড়ের গর্তের ভেতর থেকে বের হয়, মুখেই তাকায় দেখে একজন যুবক দাঁড়ানো আছে। যুবকের সেই বডি অবস্থা দেখলে ভয়ঙ্কর মনে হয়। যুবক দাঁড়িয়ে আছে, খোদা আপনি গর্তের মধ্য থেকে মাত্র বের হইলেন, গোটা দুনিয়া আপনারে খুঁজে খুঁজে তামা করে ফেললাম। ফেরাউন ধমক দিল, বেটা এখানে কেন আসছো? বলে একটা বিচার নিয়ে আসছি। এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে যাবি, সিংহাসনে গেলে আমি বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে, খুঁজতে খুঁজতে যেহেতু এখানে চলে আসলাম, আমি আপনার সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। বিচার না শুই না, ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইলে ঠ্যাং ভেঙে ফেলাবো।
ফেরাউন ভয় পেয়ে গেছে, মারাত্মক অবস্থা। তো এই যুবক যদি আসলেই বাড়ি দেয় তাহলে ঠ্যাং আস্তা নিয়ে যাওয়ার। দাঁড়ায় বলে, যুবক কি সমস্যা তোমার বলো। যুবক এইবার বলে, খোদা আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? বুঝেন নাই? ফেরাউনের নজর তো এদিকে, যুবক কি বলে খবর নাই, বারবার খালি বুড়িগঙ্গা নদীর দিকে তাকায়, পানি আইলো নি। ওটা উদাহরণ দিলাম আর কি, আগামীকালকে আবার পত্র পত্রিকা খুঁজছেন না যে ফেরাউন এখানে ছিল। হঠাৎ করে তাকায় দেখে পানি দেখা যায়, ফেরাউনের কুল যায় পানি আসছে। আরে আমার খোদাগিরি টিকলো তো, আমার খোদাগিরি। যুবক কি প্রশ্ন করছে খবর নেই, হঠাৎ করে যুবকের দিকে তাকায় কয়, যে গোলাম মালিকের বিরোধিতা করবে আর গোলাম হইয়া নিজেকে মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। ঠিকের পাওয়ারটায় মনে হইতেছে ওয়াজ মোনাজাত দিয়ে দিলে ভালো হয়। চলবে? কতক্ষণ? 11টা বেজে গেছে গা। হ্যাঁ, আপনারা সারা রাত আর 1টা পর্যন্ত থাইকেন, আমি আর আধা ঘন্টা মতো আছি। আপনারা আছেন? আওয়াজে মনে হয় না আছেন। নাই কারা কারা হাত তোলেন? এই পাবলিক সব জায়গায় আছে। টাঙ্গাইল গিয়ে জিজ্ঞেস করছি জাহান্নামে যাবেন কে কে, হাত তোলেন। 13 জন হাত তুলছে। কয়জন? এর মধ্যে একজন মুরব্বী 2 হাত তুলছে। আমি মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, আপনি 2 হাত কেন? ওই যে পাবলিক তুলছে দেখে আমিও। হুশ থাকতে হবে, জাতির জোশের সাথে হুশ থাকতে হবে। আরে বলাবো না, ওই জায়গায় আরেকটা ওয়াজ জমাইছে রে ভাই, পারলেন না এটা বন্ধ করতে কেউ গিয়া। ফেরাউন এবার যুবককে বলে, তো যুবক কয় লিখে দেন। ফেরাউন এবার লিখে দিছে, কোন গোলাম যদি মালিক বলে দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। বাস লিখে দিয়েছে, যুবক চলে গেছে। লম্বা কথা। এইবার বলেন তো ফেরাউনের ক্ষমতা কি পরিমাণ বাড়ছে? এলাকায় ঢুকার পরে ফেরাউনের ক্ষমতা এইবার কি পরিমাণ বেড়েছে মনে করেন? চতুর্থবারে ক্ষমতা এলো আর কি। এখন তো আর হুজুরের সহ্য হয় না। কথা কাও না কেন? হুজুর করে ধার আর জেলের মধ্যে ভার। দেখেন না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি, তিনি 71-এর সময় নারী নির্যাতন করেছেন। আস্তে কাও নাউজুবিল্লাহ, আস্তে কাও জাতি। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি, মামলা দেওয়া হলো ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার উস্তাদ মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো রমনা বটমূলে হামলা করেছেন। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি রমনা গেলেন কেন? কয় গেলাম, কই আমি চিনিই তো না। কি কথা কন না কেন? পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো 10,000 টাকা পকেট মারছেন। কত কি ঠেকা চিন্তা করতে পারেন? চরমনায়ের পীর সাহেব 10,000 টাকা পকেট। আমার বিরুদ্ধেও 2 মামলা ছিল, একটা কেসে গা, আর একটা এখনো আছে। কি মামলা? আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি লয়ে আইছি। কারণ প্রতিদিন 2টা-3টা করে মাহফিল করলে আমার গাছ কাটার টাইম কই? কি কথা কও না কেন? উলামায়ে কেরামদেরকে মামলা হামলাগুলো করেছে না করে নাই? আমি বলি, যারা মামলা করেছ, যারা উলামায়ে কেরামদেরকে হামলা করেছ, যারা উলামায়ে কেরামদেরকে জমিন থেকে নিঃশেষ করতে চেয়েছ, তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজ ও রাজাবাদ শান্ত করে কথা বলি। আমাদের কথাগুলো এদেশের হাজার লক্ষ মানুষ চাতক পাখির মতো শুনে। আমরা এখনো মাথা উঁচু করে কথা বলি, আমরা গলা উঁচু করে কথা বলি, আমরা বুক টান করে কথা বলি। তোমরা যারা হামলা করেছ, মামলা দিয়েছ, আরে
কচু কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো না। লুঙ্গি খুলেছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়িটা কামিয়ে চুলের মধ্যে কলপ লাগাইছ, মাঠের টলারে উঠছ, তারপরে বাঁচতে পারো না। আয় চিল্লা বলো ঠিক কিনা, ঠিক কিনা? বাঁচতে পারো নাই। এই জন্য বলবো উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে বিদায় হয়েছে। নতুন করে কেউ আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করতে যাবেন না। গত দুদিন আগে আমাদের এক প্রিয় মানুষ মুফতি সঈদ আহমদ কলরবের, তাকে অপহরণ করা হলো। এটা জুলুম, কথা কও না কেন? এটা জুলুম। স্বৈরাচারের হাত থেকে বেঁচেছি আমরা, 17টা বছর নির্যাতন সহ্য করেছি, নিপীড়ন সহ্য করেছি, মামলা খেয়েছি, কোন আলেম জেলের মধ্যে ঢুকেছে। তার মানে এখন এমন যদি হয় স্বৈরাচার বিদায় হওয়ার পরে আবার কোন নতুন স্বৈরাচার এদেশের উলামায়ে কেরামদের উপরে অস্ত্র ধরে, এদেশের কোন উলামায়ে কেরামদের উপরে আঘাত করে, এদেশের উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করে, নিপীড়ন করে, তাহলে তারাও স্বৈরাচারের আরেক সহযোগী, ঠিক কিনা বলো? এই জন্য উলামায়ে কেরামদেরকে একা মনে করবেন না, উলামায়ে কেরামদেরকে একা মনে করবেন না। উলামায়ে কেরামদের মাথার উপরে হয়তো ইন্ডিয়া নাই, আমেরিকা নাই, চাইনিজ নাই, জাপান নাই, জার্মান নাই, ইন্দোনেশিয়া নাই, ফ্রান্স নাই, মালয়েশিয়া নাই, কিন্তু উলামায়ে কেরামদের সাথে কেউ না থাকলেও একজন আছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমি আগেও বলেছি এক আল্লাহর উপরে বিশ্বাস করে চলেছি, তখনও কথা যতটুকু পেরেছি সত্য বলেছি, এখনো সত্য কথা বলার জন্য চেষ্টা করেছি, তখনও জেল জুলুমের ভয় করি নাই, এখনো জেল জুলুমের ভয় করছি না। কেউ যদি আঘাত করো ভয় করি না, ভয় করি না, কিন্তু সত্য কথা বলতেই হবে। কেন উলামায়ে কেরামদের উপরে নির্যাতন এখনো করতে হবে? এখনো উলামায়ে কেরাম নির্যাতিত হবে? কথা বলেন না কেন? আল্লাহ জাতিকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। নির্যাতন কি একদিকে? আমি তো বলি এই জাতিকে উলামায়ে কেরামদের থেকে বিমুখ করার জন্য চতুর্মুখী চক্রান্ত চলছে। কতমুখী? আসতে বলেন কেন? কতমুখী? একদিকে হুজুরদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, হামলা করা হয়, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। 17টা বছর উলামায়ে কেরামদেরকে জঙ্গি প্রমাণ করার জন্য এমন কোন ভিন্ন চক্রান্ত নেই যে করা হয় নাই। যারা করেছে ওরা নিজেরাও জানে উলামায়ে কেরাম জঙ্গি না, উলামায়ে কেরাম রাজাকার না, উলামায়ে কেরাম উগ্রবাদ না, উলামায়ে কেরাম ফিতনা করেন নাই, বরঞ্চ উলামায়ে কেরাম ফিতনা মিটানোর জন্য ফিকির করেছে। নতুন করে দেখো ফিতনার পরে ফিতনা শুরু হলো। এক দল তো আছে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে, আবার আমার হক জামাত তাবলীগ জামাতের মধ্যেও এমন এক দলকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারাও রাতের অন্ধকারে ওই স্বৈরাচারের মতো আমার ভাইকে টঙ্গীর ইস্তেমার ময়দানে জমিন থেকে বিদায় করে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত করেছে। 3 জন ভাইকে শহীদ করা হলো, 7 জন ভাইকে শহীদ করা হলো। আমি বলি স্বৈরাচার বিভিন্ন রূপ নিয়ে আসে। আমি বলি স্বৈরাচার বাংলাদেশে চক্রান্ত করার জন্য বিভিন্ন রূপ নিয়ে আসে। কখনো এসেছে ব্যাটারির সুরত লয়া, কির সুরত লয়া? ব্যাটারি ব্যাটারি। কখনো এসেছে আনসারের সুরত ধরে, কখনো এসেছে আন্দোলনের সুরত ধরে, নতুন করে এসেছে জামাত তাবলীগদের ধোঁকা দিয়ে তাবলীগের সুরত ধরে এসে উলামায়ে কেরামদের উপর অস্ত্র ধরেছে, ঠিক কিনা বলো? কিন্তু আমি বলবো, আমি আগেও বলেছি আজকেও বলবো, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছের লোক উলামায়ে কেরাম, কারণ তিনিও আলেম ছিলেন, আমরাও আলেম। কথা বলেন না কেন? একজন ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল দুনিয়ায় ফিতনা শুরু হয়ে গেল, একজন ব্যক্তিকে উপলক্ষ। মৌলানা সাদ সাহেব যদি দারুল উলুম দেওবন্দের কথার উপরে একমত হয়ে বলতেন
যে আমি আমার কথার থেকে রুজু করে ফেললাম, বাস টোটাল মাসআলা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু না, আপনি অন্যায়ের উপরে থেকে অন্যায়ের উপরই অটল আছেন। আজকে আমার ভাইকে শহীদ হতে হলো। আজকে জামাতে তাবলীগের মতো একটা হক জামাতকে দুটো ভাগ করা হয়েছে। কথা বলেন না কেন? আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, তোমরা যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ, আলেমদেরকে হত্যা করেছ, পেটের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছ, গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছ, আরে ভাই কাফির আমাকে অস্ত্র দিয়ে মারলে আমি আঘাত পাইতাম না, কষ্ট পাইতাম না। তো আমার কলিজার টুকরা মুসলমান ভাই যখন আমাকে হত্যা করার জন্য ময়দান নামে এই দুঃখ রাখার জায়গা থাকে না। কে আছে তোমাদের সাথে? কে আছে তোমাদের সাথে? তুমি এই দিকে তাকিয়ে দেখো, ওলামায়ে কেরামদের বিশাল জামাত, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম সব আজকে এদের সাথে। কথা বলো না কেন? সব ওলামায়ে কেরাম ভুল বলেন? আল্লামা মুফতি মিজানুর রহমান সঈদ সাহেব, আল্লামা দিলওয়ার সাহেব হুজুর, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ জার্মানি, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব সহ এদেশের শীর্ষস্থানীয় সকল ওলামায়ে কেরাম, যাত্রাবাড়ির হযরত শাহ সব তোমাদের বিরুদ্ধে বলছে, সাদ সাহেবের ভুলগুলো সংশোধন করার জন্য বলছে। তারপরে তোমরা ঘাড় মুড়িয়ে উল্টা রাস্তায় চলো। এটা কি তাবলীগের উসুল নাকি? আপনি হয়তো বলবেন, হুজুর আপনি তাবলীগ ঠাবলীগ করেন না, এগুলো আপনারা বুঝবেন না। এত ভাও চিন্তা করেন না, তাবলীগ থেকেই বড় হয়েছি, আমরাও চিল্লা দিয়ে বড় হয়েছি। সুতরাং মনে করেন না যে উসুল বুঝি না। ওলামায়ে কেরামদের কাজ হচ্ছে কেউ ভুল করলে ধরিয়ে দেওয়া। কথা বলেন না কেন? আপনি দেখেন তো স্বৈরাচারের প্যাটার্নের সাথে এদের প্যাটার্ন মিলে যায়। স্বৈরাচার যখন ভুল করেছিল ওলামায়ে কেরাম ধরিয়েছিল। এই ধোলাই পারে মূর্তি স্থাপনা না করার জন্য আন্দোলন করেছিলাম আমরা। কথা বলেন না কেন? আপনারা তারপরে মূর্তি স্থাপন করেছেন, রেজাল্ট কি হলো? যেই ক্যারেন দিয়ে মূর্তি লাগিয়েছেন সেই ক্যারেন দিয়ে মূর্তি টেনে টেনে ভেঙে মাটির মধ্যে গুড়িয়ে ফেলা হলো। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে ভুল ধরিয়ে দিলাম, আপনারা অস্ত্র ধরেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন। আর এখনো তাবলীগের ভাইদের ভুল ধরলাম, একজন ব্যক্তির ভুল ধরলাম, আপনারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অস্ত্র ধরা শুরু করলেন। একই তো হয়ে গেল। এই জন্য আমার তাবলীগের প্রত্যেকজন সাথী ভাইদেরকে বলবো, আপনার পায়ে আমার হাত, আপনার পায়ে আমি হাত দিয়ে বলবো, এত মুবারক মেহনতকে কোন স্বৈরাচারের প্রেতাত্মাদের নতুন কোন উস্কানিতে নষ্ট করবেন না। এটা বিফলে যেতে দিবেন না। ঠিক কিনা বলো? ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলেন, জীবনে ফায়দা হবে, উপকার হবে। আর যদি মনে করেন ওলামায়ে কেরাম লাগবে না, খোদার কসম ওলামায়ে কেরাম ছাড়া দ্বীন এ জমিনে থাকবে না। আপনারা মন থেকে ঠিক বলতে না পারলেও এটাই ঠিক, এটাই ঠিক। আলেম ছাড়া দ্বীন হয় না, আলেম ছাড়া দ্বীন হয় না। আলেম ছাড়া মার্কেট করা যায়, আলেম ছাড়া বাড়ি করা যায়, আলেম ছাড়া রাস্তা করা যায়। কি কথা বল না? আলেম ছাড়া দ্বীন পরিচালনা হয় না, আলেম ছাড়া মসজিদ হয় না, আলেম ছাড়া মাদ্রাসা হয় না, আলেম ছাড়া দ্বীনি সংগঠন চলে না, আলেম ছাড়া তাবলীগও চলতে পারে না, পারে না। হাত তুলে বলো, হাত তুলে বলো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। চিল্লা আমিন বলেন। রাগ করতেছেন আপনারা? ফেরাউন এইবার এলাকায় আসছে, ক্ষমতার পাওয়ার কি পরিমাণ বেড়েছে মনে করেন? ক্ষমতার পাওয়ারের কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না। তারাও মুসাকে, আল্লাহ তাআলা বললেন, মুসা যেহেতু তোমার সহ্য করে না, যাও তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় দাঁড়াইলেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখে ফেরাউনের লোক ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের লোকজন বলেন, পয়গম্বর বাঁচার তো কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলো, ভালো করে বলতে পারলেন না?
আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, লম্বা কথা, ছোট দুইটা আল বাইর করবো এই জন্য এদিকে ঢুকছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, লাঠি নাও, নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি, একটা দুইটা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। কয়টা রাস্তা? মুসা আলাইহিস সালাম 12 গোত্র নিয়ে যখন 12 রাস্তা দিয়ে নদীর মাঝখানে, ফেরাউন তখন নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন কই? জোরে 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 আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি রে, আমি আল্লাহ তোরে কিছু ক্ষমতা দিয়েছিলাম। তোর ক্ষমতা হলো মানুষকে ঢেউ তৈরি করা, মানুষকে পানির মধ্যে চুবায়া মারা। তোর ডিউটি তুই আরম্ভ করে দে। আল্লাহ তাআলা যখনই বললেন, পানি তার ডিউটি আরম্ভ করে দিল। একবার চুবনি দিয়ে ফেরাউনের নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। কি কথা কন? বারবার করে যখন উঠায়, ফেরাউন বুঝতে পেরেছে বাঁচার তো উপায় নাই, শেষ সময় চলে আসছে। এখন ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ ওটা কোরআনে নকল করেছেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন এবার কয়, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আয় আল্লাহ, আমি মূসা আর হারুনের রবের উপরে এখন ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল আনা وقد عصيت من قبل وكنت من المفسدين। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, নাফরমানি করেছো, বেঈমানি করেছো, ফিতনা করেছো, ফাসাদ করেছো। এখন আমি আল্লাহর উপরে ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখটা বন্ধ করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফেরাউন এইবার হা করে আছে। হঠাৎ করে সামনে লেখা ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন এক চিৎকার দেয়, কি রে, লেখাটা তো আমার মনে হয়। জিবরিল আমিন বলেন, হ্যাঁ, এই লেখাটা তোমার। তোমার লেখা দিয়া, তোমার সিদ্ধান্ত দিয়া আজকে তোমার এই ফাঁসির মধ্যে ঝোলানো হলো। এই মুসলমান, আমি মোল্লা মানুষ, এই বইলা দিয়ে গেলাম, ঢাকার রাজনীতিতে বইলা দিয়ে গেলাম, 17টা বছর পর্যন্ত যারা নিজের লাভের জন্য সংবিধান সংশোধন করেছ, সংবিধানকে বারবার বারবার সংস্কার করেছ, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া বাংলার জনগণ আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে তোমাদেরকে অ্যারেস্ট কইরাই না, বাংলাদেশের আদালতে দাঁড় করাইয়া ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, একটারেও ছাড়তে হবে না। দুইটা দুজা করে চিল্লা বলো ঠিক কিনা? এবার ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায়া মারলেন। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন ফেরাউন পানির মধ্যে ডুবে আছে। কয়দিন? জোরে কয় না তো? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় ক্ষমতাওয়ালা মরে কেমন? কয়দিন চুবায় রাখছে? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, ফেরাউন মরে কেমনে? মনে হয় মরে নাই। আমিও তো বিশ্বাস করি না। দুপুর 2:30 বাজে, ভালাই কেমনে? কথা কন। যদিও শেখ চরমনার সাথে রাজপথে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করেছি, শাহবাগে। কথা হয় না, আপনারা ট্যাটুর পান নাই মনে হয়। এখন তো কত রাজনৈতিক নেতা দেখি, নেতার অভাব নাই, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বপ্রথম শেখ চরমনায় ময়দানে নেমেছিলেন, জীবন বাজি রেখে নেমেছে। সেই দিন কারফিউ ভাঙতে যদি শেখ চরমনায় সহ আমরা না নামতাম, আরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছি, মৃত্যুর চিন্তা কথা মাথায় রেখে এরপরে নেমেছি। এত নেতার অভাব নাই, চারিদিকে খালি নেতা। ওরে বাবা রে বাবা, কি কথা কও না কে?
আলেমদেরকে মাইনাস করে এই দেশে কিছু স্বপ্ন দেখো না। না, আপনারা ঠিক বলতে পারেন নাই। এখনো মগজ তোলাই হয় নাই, ওই 17 বছরের মগজে রয়ে গেছে। আলেম মাইনাস করে এদেশে কিছু সম্ভব নয়। দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেন? বলবেন হুজুররা কি পারেন? আপনারা খালি মাদ্রাসা পারেন, মসজিদ পারেন। মিয়া, মসজিদের চাকরি তোমার কাছে এত নরমাল মনে হলো? তুমি মুসল্লি 5000 মুসল্লির 5000 মতামত এটা ম্যানেজ করে যে ইমাম চলতে পারে, মাদ্রাসার কমিটির 50 জনের এই এক একজনের এক এক মতামত ম্যানেজ করে যেই মুহতামিম চলতে পারে, তার হাতে একটা আসনের এমপির দায়িত্ব দিয়ে দেখো, বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখো, গোটা বাংলাদেশ তার মতো করে সেও ঝামেলা মুক্ত চালাতে পারবে, ঝামেলা মুক্ত চালাতে পারবে। এজন্য এখন দেখো না ডাক উঠেছে, আমরা কিছুই চাই না, নো এপার নো ওপার, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখন উলামায়ে কেরামদেরকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ফিকিরে দেশে চলতেছে। সুতরাং আপনারা তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহর পাওয়ার কিন্তু ফরমালিন মিশনও পাওয়ার। আরো জোরে বলেন, তৈয়ার আছেন তো? বলে এই মুসলমান তো রক্ত দেওয়ার জন্যই জমিনে এসেছে। বদরে রক্ত দিয়েছে, ওহুদে রক্ত দিয়েছে, খান্দকে রক্ত দিয়েছে, হুনাইনে রক্ত দিয়েছে, খায়বারে রক্ত দিয়েছে। বাঙালিরও তো রক্ত দেওয়ার ইতিহাস আছে। 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, পাকিস্তান থেকে ভাগ হওয়ার জন্য। 71-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য। আগামীর দিনেও যদি ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দিতে হয়, রক্ত দিব। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা আছো? দুহাত উঁচু করে দেখাও। দু চারটা ইস্কনের পুরোহিতরা কি বলবে, ওইটা দিয়া দেশ চলবে না। তো দুপের ঠেলাই টিকবে না, মাথাই নাই। মাথায় কান দিয়ে করো কি? কথা কয় না কেন? এদেশে ভারতের দালালি করে কেউ টিকতে পারে নাই। উগ্রপন্থী মোদির দালালি করে এদেশে কেউ টিকতে পারে নাই। এই দু চারটা চামচা চমচা যারা আছে, আপনি মনে করেন না এরা পারবে টিকতে? খোদার কসম পারবে না। তার কসম বলো বলো। হ্যাঁ, সাবধান হিন্দু ভাই যারা আছেন, ভুল বুঝবেন না। এদেশে হিন্দু ভাইরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, খ্রিস্টানরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, ক্যাথলিকরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে কেউ টিকতে পারবে না। আমরা থাকবো, সম্মতা বজায় রেখে থাকবো। কথা বলেন না কেন? আপনি দু চারজন হয়ে এই বাংলাদেশে একটা দ্বন্দ্ব তৈয়ার করে বিদেশি কাউকে সুযোগ দিবেন? ইমানদাররা এত বোকা হয়ে যায় নাই যে বিদেশি কোনো প্রভু এসে আমার দেশে প্রভুত্ব করবে আর আমরা তাদের প্রভুত্ব মেনে নেব। ওখানে বসে বসে বলবেন তিনি লয়া যাবো গা আয়না নিতে। এত আসতে কেন? জোরে বলা যায় না? আয়না নিতে আয়, বহুত তো বলেছো খেলা হবে। কই মাঠ সাইডা বলাইছ? যখন খেলতে নামছিল আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, বিমান বাহিনী, কামান বাহিনী, হেলিকপ্টার সব নিয়ে খেলছো, আর আমরা অস্ত্র ছাড়া খেলেছি, টিকতে পারো নাই। কি খেলবো তোমাকে লাগে মিয়া? খেলা তো উহুদের ময়দানে খেলেছে মুসলমান, বদরের ময়দানে খেলেছে মুসলমান। এগুলো তো চোখেই বাজে না। কথা কন না কেন? শুধু ধৈর্যের সাথে কাজ করেন, ধৈর্যের সাথে কাজ করেন। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। মন থেকে মানতে পারতেছেন না? না, আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ বেনিয়াজ আমুকা বেক্কি, আমি আল্লাহ
দুনিয়ায় কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না। কিন্তু দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ দুনিয়ায় কারো সন্তান না। হিন্দুরা যাদের পূজা করে, ইহুদিরা যাদেরকে খোদা বলে মানে, খ্রিস্টানরা যাদেরকে পূজা খোদা বলে মানে, এরা কারো সন্তান, কারো বাবা। আল্লাহ বলেন, আমি কারো সন্তান না, আমি কারো বাবা না। আল্লাহ পাকের সর্বশেষ পরিচয় আল্লাহ তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। মুসলমান শোনো, এই এক আল্লাহর দাওয়াত গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমার নবী যেমন করে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম যেমন করে মেহনত করেছে, তোমাকে আমাকেও জীবন বাজি রেখে তেমন করে মেহনত করা লাগবে। উহুদের ময়দানে নবীজির তো প্রয়োজন ছিল না দান মুবারক শহীদ করার, কথা কও না। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার প্রয়োজন ছিল না। নবীজি বীর বিক্রমে যুদ্ধ করে বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। এত জোরে তীর মেরেছে, একটা তীর এসে আমার নবীর কপালের এই মাথার টুপির মধ্যে লেগে যায়। লোহার টুকরা ভেঙে আমার নবীর মাথার কপালের দিক থেকে লোহার টুকরাটা ভেতরে ঢুকে যায়। আমার নবীর এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে রপ টপ করে রক্ত বের হতে আরম্ভ করেছে। গাল বেয়ে রক্তগুলো পড়ে নবীজি হাত চেহারার মধ্যে দিয়েছে। হাত সামনের দিকে এনে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আমার মালিক ডেকে বলে, হাবিব, আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়? রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলেন, আল্লাহ, আপনার দ্বীনের জন্য রক্ত জড়াইতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, আমি নবী কাউকে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে আমার নবীকে কাফির মুশরিকগুলো এমন ভাবে পাথরগুলো মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে পাথরের টুকরাগুলো দিয়ে রাবারের গুলি হাতে দিয়েছে। এটা মুহাম্মদের গায়ে মার। কাফিরগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কারণে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মেরেছে, আমার নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। রক্ত পড়ে 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 নবীজির জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসলে কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বারেও বেহুশ, আবারও নবীজি হুঁশ ফিরে আসলে পরে কাফিররা আবারও মারে। নবীজি তৃতীয়বারেও বেহুশ। ফেরেশতারা মালিকের কাছে দাঁড়ায় বলে, আল্লাহ, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মায়া নাই? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব বেহুশ। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো জিবরিল আমিন চলে আসছেন পয়গম্বর। এই দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে, আমি ওদেরকে নিয়ে আল্লাহর আদেশ নিয়ে হাজির হয়েছি। আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো, নবী আমার কান্না করে আর বলে, জিবরাইল, না না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? হায়রে, ওখানে যারা গিয়েছেন জানেন, 0.5 কিলোমিটার লম্বা সময় আমার নবী কোরা পাথর মেরেছে আর আমার নবী হেঁটেছে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, কত মায়ার নবী আমার। তায়েফের কাফিররা যখন পাথরগুলো মেরেছে, পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে ঢুকে রক্তগুলো টপ 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 করে পড়ে
আমার দয়ার নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, রক্তগুলো নিজের চাদর দিয়ে মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে কেন পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েববাসী না বুঝে আমার শরীর থেকে ঝরিয়েছে। আমি নবীর বড় ভয় হয় এই পবিত্র রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা বুঝি রাগ করে কোনোদিন ফসল দিবেন না, তাইলে তো তায়েফবাসী না খেয়ে মারা যাবে, ওরা বাঁচতে পারবে না। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে কলিজার টুকরা যুবক, আজকে উহুদের ময়দানে আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে বেহুশ বানিয়ে ফেলে রেখেছে। পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। ওদিকে কাফির মুশরিকরা ঘোষণা করে দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল, মুহাম্মদ জমিন থেকে বিদায়। নবীজির বিদায়ের কথা শুনে সাহাবায়ে কেরাম পাগল। হযরত আলী দৌড়ায়, আবু বকর দৌড়ায়, উসমান দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, আমার নবী কই? নবী যদি বেঁচে না থাকে, আমরাও দুনিয়া বেঁচে থেকে কোনো লাভ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে আরামে দিন কাটাইতেছিলেন, হঠাৎ করে কে যেন এসে ঘোষণা দিয়ে দেয়, মুহাম্মদ জমিন থেকে বিদায়। হানজালা একটা লাফ দিয়ে দাঁড়ায়, ডেকে বলে, বিবি রে, পোশাকটা আমার দে। পোশাক এনে বিবি দিল। পোশাকটা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি লইয়া আর এক হাতে ঢাল নিয়ে সামনের দিকে দৌড়ায়। বিবি দাঁড়ায় বলে, কই যাও? বলি, আমারে বাধা দিও না, শুনেছি উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায়, আমিও জমিনে থাকবো না, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। বিবি জামাটা টেনে ধরেছে, দাঁড়াও, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরায়া দিয়া বলে, আমারে বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, আমার গোসল করার সময় নাই, হাবিব জমিন থেকে বিদায় হয়েছে, আমিও দুনিয়ায় থাকবো না, যদি আমার গোসলটা করতে হয় আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করব। উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার ডেকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে লাশগুলো একত্রিত করো। 69টা লাশ সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো, সবগুলো শোয়ায় দেওয়া হলো। আমার নবী ডেকে বললেন, এখনো আর একজন সাহাবী আমার শহীদ আছে, কে আছেন? তাড়াতাড়ি করে খুঁজে বের করো। বের করে পায় না। হঠাৎ করে নবী আমার তাকিয়ে দেখেন, ময়দানের একটা কিনারায় একজন মহিলা মানুষ লাল কাপড় উড়াইতেছে, আর জোরে জোরে চিৎকার করে আর ডেকে বলে, পয়গম্বর, আপনার সব সাহাবীকেই তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, মা কে তুমি? বলো, তোমার পরিচয় দাও। বলেন, নবী আমার, আমারে চিনেন না, আমি আপনার হানজালার বিবি। গতকাল আপনি আমার সাথে হানজালার বিয়ে পড়িয়ে দিয়েছেন, এই জন্য আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই। আপনার ইন্তেকালের খবর শুইনা আমার স্বামী আর ঘরে থাকে নাই, দৌড়ে চলে আসছে। ওরে কলিজার টুকরা যুবক, নবীজির রক্তের বিনিময়ে ইসলাম আজকে বাংলার জমিনে এসেছে। সাহাবায়ে কেরামদের শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। তোমার আমারও যদি ইসলামের জন্য মরণ লাগে, ভয় করো না, ভয় করো না, কারণ এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে না, কেউ পারবেও না। বাজানরা, এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। জোরে চিল্লায় বলে, এমন হয় কি হয় না? ওরে বাজান, আজকের এই ময়দানটার দিকেও তাকে দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই,
কত মানুষ যেন আছে বাবা নাই। আমি আজাদি একজন মাহারা সন্তান, কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আজকের মজলিসটা আমার মতো কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখাও না বাজা। কার কার বাবা নাই আপনারা হাতটা উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন। আমার যুবক ভাইরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলো কেমনে কাঁদে, বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। এই যুবক দেখ, এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। হায় আল্লাহ, এরা যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মায়ের সন্তান পাইতো, বাবার সন্তান পাইতো, কলিজাটা জুড়ে যাই। ও যুবক রে, তুমি ঢাকার শহরে থাকো, মায়ের খবর নাও না, বাবার খবর নাও না। হাতগুলো নামান। গ্রামে মা কুড়ের ঘরে ঘুমায়। এই আজকে শীতের দিনে মায়ের শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে টপ 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 করে পড়ে। একটা বারের জন্য মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না, মনে কি পড়ে না এই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। মা ডান সাইডের বিছানায় নিয়ে ঘুমায়, সন্তান বুঝে না পেশাব করে ডান সাইড বিছানা ভিজা দিছে। মা এবার নিজে ভিজা জায়গায় যাইয়া বাম সাইডের সন্তানটাকে এনে ঘুম পাড়ায়। বাচ্চাটা বাম সাইডেও বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা এবার বুকের মধ্যে কলিজার টুকরা সন্তানটা নিয়া ঘুমায়। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চা ছোট থাকা অবস্থায় দেখতাম ওর মা কত কষ্ট করে গভীর রাত হলে কোলের মধ্যে নিয়ে হাঁটে, ঘরের মধ্যে বাচ্চার কান্না বন্ধ করার জন্য হাঁটে। আমি তাকায় তাকায় চিন্তা করতাম আর বলতাম, মালিক, আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে। যুবকরে অনুরোধ করে যাব, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। যার ঘরে মা আছে, বাবা আছে, মাকে খুশি করায় নাও। নবী আমার বলেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় তাইলে আমার আল্লাহও খুশি, আব্বা আম্মা যদি বেজার হয় তাইলে আমার আল্লাহ তাআলাও বেজার। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মা আর বাবার বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবা না, ওলামায়ে কেরামদের বিরোধিতা করবা না। এক আল্লাহর গোলামি করব, আল্লাহর দ্বীনের জমিনে বাস্তবায়নের জন্য রক্ত জীবন দিয়ে ফিকির করব। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। তুই আর কারা কারা আছো, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। চোখের পানি ফেলায়া চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডানে আর বামে তাকাও। তাকায়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না রে ভাই। একটু আওয়াজ দিয়ে আমার মালিক রে চিল্লায়া জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো, আরো জোরে চিল্লা ডাকো। পর্দার আড়ালের মা তুমিও কাঁদো।
আরে চোখের পানি ফালায়া কান্না করো, কারো ঘরে মা নাই বাবা নাই, আব্বা আম্মার কত স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কত স্মরণ করে কাঁদো, জাহান্নামের কত স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কত স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক রে, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে চলবো, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন, আর জোরে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন।